নমস্কার সবাইকে, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এবং মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আজকে আমরা যাচ্ছি ক্রিসমাস ডেকোরেশন দেখতে এবং আপনাদেরকে দেখাবো যে আমেরিকায় ক্রিসমাস ডেতে কীভাবে ডেকোরেট করা হয় এবং লোকজন কীভাবে সেলিব্রেট করে। আমি সব কিছুই বলবো। অনেকেই আমাকে জানতে চেয়েছিল যে নিউ ইয়র্কে কীভাবে ক্রিসমাস ডে সেলিব্রেট করা হয়, ওখানে কি কি হয় ক্রিসমাস ডেতে। তো আজকে ঠিক ওইরকমই একটি জায়গায় এসেছি। তো এটা ছিল আমার আমেরিকায় প্রথমবারের ক্রিসমাস ডেকোরেশন দেখা এবং আপনারাও অবশ্যই দেখে পরে জানাবেন যে আপনাদের এইরকম অভিজ্ঞতা আগে হয়েছে কি না, বা আপনারা কি এরকম ক্রিসমাস আগে দেখেছেন। তো এটা সত্যিকারেরই অনেকের কাছেই নতুন, যেমন আমার কাছেও নতুন ছিল যে কিভাবে সাজায়, কিভাবে কি হয়। আমরা যেমন দুর্গাপুজোয় প্রচুর প্যান্ডেল ঘুরি, প্রচুর এরকম লাইটের কারুকার্য থাকে, দেখে আমার খানিকটা ওইরকমই মনে হয়েছিল, কারণ এরাও কিন্তু অনেকগুলো থিম করেছে, প্রতিটা জায়গায় আলাদা আলাদাভাবে ক্রিসমাসের ডেকোরেশন করে। যেমন এই গাড়িটা দেখছেন, তো এটা ওই সান্টা ক্লজ সেজে লোকজন বাচ্চাদেরকে নিয়ে এই পুরো মাঠটাতে ঘোরায়। তো এটা একটা ফাঁকা মাঠের মধ্যে অনেকগুলো ডেকোরেশন করা হয়েছে শুধুমাত্র দেখার জন্য, এবং এখানে বেসিক্যালি ড্রাইভ থ্রু করা হয়। তো ড্রাইভ থ্রু মানে হচ্ছে জাস্ট ড্রাইভ করে আপনি পুরো ডেকোরেশনটা দেখতে পাবেন, কারণ এখানে যা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এই যে দেখছেন জলগুলো কিন্তু বরফে জমে গেছে, এতটাই ঠান্ডা। তো সেই জন্য এই ব্যবস্থাপনা করা হয়েছে এখানে। তো যেখানে যেরকম সেখানে সেই রকমের ব্যবস্থা। এবং এই লাইটগুলো দেখুন কি অপূর্ব সুন্দর করেছে, তাই না? পুরো চারিদিকটা মনে হচ্ছে যেন পুজো পুজো রং। চলুন আরও নানা জায়গায় নিউ ইয়র্কের প্রচুরভাবে ডেকোরেশন করা হয়, সেগুলোও আপনাদেরকে একটু করে দেখাই। তো প্রত্যেকের ঘর বাড়ি রাস্তাঘাট সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে সেজে ওঠে। তো আজকে আমি সব কিছুই আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এখানের আমেরিকার ক্রিসমাসের ডেকোরেশন দেখে কীরকম লাগলো, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। দেখুন পুরো স্নোফল হচ্ছে, তার মধ্যেও কি সুন্দর লাগছে রাস্তাঘাট, মানুষজন সকলেই কিন্তু উপভোগ করতে কেউ কিন্তু কম করছে না, কারণ সারা বছরের অপেক্ষার পর আজকের দিনটিতেই তো তারা একটু মজা করে। তো আমাদের যেরকম দুর্গাপূজার জন্য একটা আগের বছর থেকে একটা প্ল্যানিং চলতে থাকে যে পরের বছর কি ড্রেস হবে, কি ডেকোরেশন হবে, সব কিছুই। তো এখানেও ক্রিসমাসের ঠিক সেভাবেই লোকজন এক্সাইটেড থাকে। তো ক্রিসমাসে ফায়ার ওয়ার্কস, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি এসব মিলেই তেনারা এই দিনটি সেলিব্রেট করেন। তো আমারও এটা প্রথম বছরের অভিজ্ঞতা, আমার তো বেশ ভালো লেগেছে জিনিসগুলো দেখে, এবং একটা অন্যরকম দেশে এসে অন্যরকমের জিনিস, ওটাতে একটু আলাদা এক্সাইটমেন্ট থাকে। তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের আজকের ভিডিওটি কীরকম লাগলো, এবং আমি যে শর্ট ভিডিওটি দিয়েছিলাম তাতে অনেকেই অপেক্ষা করেছিল যে এখানে ক্রিসমাসটি দেখবেন, তাই আমি আর দেরি না করে আজকে দিলাম। চলুন দেখা হবে পরের ভিডিওতে।